বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। বিশেষ করে সেখানে সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছেন। ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়ি ঘর মন্দির, আর সেখান থেকে বাঁচতে তারা সীমান্তের কাঁটা তার পেরিয়ে ভারতে চলে আসছেন। তারা হয়তো ভুলতে বসেছে ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের জন্যই আজ তারা স্বাধীন দেশে বসবাস করছে। ভারতের জন্যই আজ তাদের এত হম্বিতম্বি। ভারতের জন্যই দুমুঠো খেয়ে বেঁচে আছে বাংলাদেশের মানুষ। আর সেই দেশের মূর্খ ইউনূস এবং তার সরকার, বেশ কিছু জামাত নেতারা ভারতকে আবার চোখ রাঙানি দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রীকে একের পর এক আক্রমণ করে চলছে। কখনো বলছে দেখে নেব, আবার কখনো বলছে ৪ দিনের মধ্যে কলকাতা দখল করব। সম্প্রতি এক জামাত নেতাকে বলতে শোনা গিয়েছে তারা চাইলেই নাকি দিল্লি দখল করে নিতে পারে। যে দেশের পাঠানো চাল আলু পেঁয়াজ খেয়ে পড়ে বেঁচে আছে সেই দেশকে কিনা বলছে দেখে নেব। কত বড় মূর্খ হলে এ ধরনের কথা বলা যায় একবার ভাবুন। আর বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি বা তার নগ্নরূপ গোটা বিশ্ববাসীর কাছে সামনে চলে এসছে। ভারতের বিরুদ্ধে একাধিক কুরুচিকর মন্তব্য করলেও ভারত কিন্তু সবসময় বাংলাদেশের পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে বর্তমানে তেল সংকট, আর তাই নতুন বছরেই তেলের ঘাটতি মেটাতে প্রচুর পরিমাণে জ্বালানি তেল কিনতে চলেছে বাংলাদেশ। আর তার জন্য ভারতের কাছে হাত পাততে বাধ্য হয়েছে ইউনূস সরকার। জানা যাচ্ছে প্রায় ১৪ লক্ষ টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে বাংলাদেশ। জানা গেছে ভারত সহ মোট ৭টি দেশের কাছ থেকে তেল কিনবে তারা, যার মধ্যে ভারত ছাড়া রয়েছে মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী বা এমিরেটস। জানা গিয়েছে দেশগুলি থেকে জ্বালানি তেল আমদানিতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১,৫০০ কোটি টাকা। বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। সেখানে এই তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়। সূত্রের খবর, আমদানি করা তেলের মধ্যে ৭৫,০০০ টন পেট্রোল, প্রায় ৯ লক্ষ টন রয়েছে ডিজেল, জেট ফুয়েল রয়েছে প্রায় ২ লক্ষ টন, আর সি অয়েল রয়েছে ৩০,০০০ টন। প্রসঙ্গত, দিন কয়েক আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ভারতের কাছে চাল চেয়ে পাঠিয়েছিলেন। আর তার আবেদনে সাড়া দিয়ে ভারত বাংলাদেশকে বিপুল চাল রপ্তানি করে সাহায্য করেছে। ভারতের একটি পণ্যবাহী জাহাজ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে যায়। ২৪,৬৯০ টন চাল বাংলাদেশকে পাঠায় ভারত। সোশ্যাল মিডিয়াতেও অনেক বাংলাদেশি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। তবে এরই মাঝে কৃষি পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ যে পুরোপুরি ভারত নির্ভর তা বারবার সামনে এসছে। আর এই আবহে সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছিল বিগত কয়েকদিনে বাংলাদেশে ১৮০ টন পেঁয়াজ পাঠিয়েছে ভারত। সম্প্রতি জামায়াতে ইসলামের প্রধান শফিকুর রহমানের ভারতকে হুমকি দেওয়ার একটি ভিডিও সামনে এসছে। তিনি বলেন দিল্লি থেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি। মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। কি বলেছিলেন তিনি, শুনব। পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে, কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল। ভারত তার সকল দাবি চাই অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে। তখনকার প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে। এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন দিলেন তো অনেক, এখন কি চাইবেন কিছু? তিনি উত্তর দিলেন আমি ছোট লোক নেই যে চাইব। বারে বাহ, কত বড় বড় লোক! দেশের সব কিছু তুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক নন। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। আর এই জাতির গলায় শৃঙ্খল পরানো যাবে না ইনশাআল্লাহ। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। এদেশের মানুষ বুকের বুক খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাইদ ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই জাতিকে কেউ ভয় দেখাবেন না। এই দেশে ১ লক্ষ, ২ লক্ষ, ১০ লক্ষ সৈনিক নয়, এই দেশে ১০ কোটি যোদ্ধা আছে। অতএব
আমরা অনুরোধ করব, আমরাও শান্তিতে থাকি, সবাই শান্তিতে থাকো। তিনি জানান, প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকেও শান্তিতে থাকতে দিন। আপনারা রান্নাঘরে কি তৈরি করবেন আমরা জিজ্ঞাসা করি না, আমাদের রান্নাঘরে তাকানোর চেষ্টা করবেন না। আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, তার আগে আপনারা নিজের চেহারা আয়নাতে দেখেন। তিনি আরও কি বলেছেন শুনব। প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই, আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাকঘরে কি পাকাবেন আমরা জিজ্ঞাসা করি না, আমাদের পাকঘরে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে, সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে, আলিম উলামা প্রমাণ দিয়েছেন। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে। এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না, এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না। যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে। একটা সুষ্ঠু পরিবেশ চাই আমাদের এই জাতি। এই উত্তম আদর্শ দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা নিয়ে যাব। মানুষকে মানুষ হিসাবে সম্মান করব। সে কোন দলের কোন ধর্মের এটা আমি দেখব না। সে আশরাফুল মাখলুকাত, একই আদম এবং একই হাওয়া আলাইহিস সালামের সন্তান, সেই হিসাবে এ মানুষও আমার ভাই, এ মানুষও আমার বোন। বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। বিশেষ করে সেখানে সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছে। রোজ ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়ি ঘর মন্দির, আর সেখান থেকে বাঁচতে তারা সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসছেন। আর বাংলাদেশে বসে থাকা কিছু মৌলানা, কিছু নেতা, তারা ভুলতে বসেছেন ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের জন্যই আজ তারা স্বাধীন দেশে বসবাস করছে। ভারতের জন্যই আজ তাদের এত হম্বিতম্বি। ভারতের জন্যই দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছে বাংলাদেশের মানুষ। আর সেই দেশের মূর্খ ইউনূস, তার সরকার এবং তার বেশ কিছু জামাত নেতারা ভারতকে আবার চোখ রাঙানি দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করে চলেছে। কখনো বলেছে দেখে নেব, আবার কখনো বলছে ৪ দিনের মধ্যে কলকাতা দখল করব। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।